সো গাইস, আপনিও যদি না জেনে থাকেন আমি কিভাবে পাইথের এত সুন্দর একটি ব্রেকআউট আমি ক্যাচ করেছি এবং এত সুন্দর একটি মুভ আমি কিভাবে ক্যাচ করে এখনো রাইড করতেছি, সো যদি আপনি এটি না জেনে থাকেন তাহলে আমি বলবো আপনার ই মার্কেটে থেকে আপনি যদি এই সকল টেকনিক্যাল জিনিস না জেনে থাকেন তাহলে আপনি আপনার জন্য ভুল কন্টেন্ট ক্রিয়েটর, ভুল অ্যানালিস্ট দেখছেন। সো আমি আপনাদের জন্য এইটুকুই বলতে পারি, বিকজ যদি আপনারা এই সকল ইজি ইজি মুভগুলো ক্যাচ না করতে পারেন তাহলে আমার সাইড থেকে বলার কিছুই থাকবে না। বিকজ আমি আপনাদেরকে লাস্ট আমার দুই ভিডিও আগেও আমি আপনাদেরকে পাইথের সব কিছু লেভেল অ্যানালাইসিস করে দিয়েছি, যেটি থেকে আপনারা অবশ্যই বেনিফিট হওয়ারই কথা আপনাদের সকলের। এবং পাইথ অলরেডি অনেক মুভ দিয়ে দিয়েছে এবং আমি অনেক ছোট ছোট লেভারেজেই ট্রেড করি, বিকজ আমি ছোট লেভারেজে ট্রেড করলে ছোট লেভারেজে আমার অনেক বড় প্রফিট হয়ে যায়। বাট আপনারা যদি না জেনে থাকেন, আপনারা যদি ভুল কন্টেন্ট ক্রিয়েটর, ভুল অ্যানালিস্টকে ফলো করতে থাকেন তাহলে আপনারা সবসময় চিন্তায় থাকবেন যে হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেটে আমরা এখন কি বা করতে পারি। বাট যদি আপনি সঠিক অ্যানালিস্ট, আমার মতন অ্যানালিস্ট যারা রয়েছে, যারা চার্টের উপর ভরসা রাখে না তো ভাগ্যের উপর, তারা সব সময় মার্কেটে কিছু না কিছু খুঁজে বের করে যা থেকে আপনার আগামীর যে মুভগুলো রয়েছে সেগুলো আপনি ছোট ছোট মুভ হলেও যাতে মার্কেটে আপনি রেগুলার কিছু না কিছু করতে পারেন সেগুলো আপনাদের ক্যাচ করাতে পারে। এবং বড় মুভগুলো তো রয়েছেই, সেগুলো তো ক্যাচ করাবো। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করব আমাদের বিটকয়েনের আপডেট। সো আমরা চলে আসলাম বিটকয়েনের আপডেটে। আমি তোমাদেরকে লাস্ট প্রথম যেদিন আমি 4 আওয়ার টাইম ফ্রেমে তোমাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম, যে আমি বলছিলাম যে মার্কেট যদি এই 59,000 এর উপর যায়, এই যে এই লেভেলটি, এই যে 59,300 এর উপর যায়, তাহলে আমাদের হাই লাইকলি চান্স থাকবে $62,000 থেকে 64,000। এবং মার্কেট অলরেডি এই লেভেলটিতে চলে এসেছে। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয় আমার আপডেটগুলো এবং কতটা অ্যাকুরেসির সাথে হয়। তো আমি আশা করবো সকলেই তোমরা অবশ্যই আমার যে দেখানো লেভেলগুলো রয়েছে এগুলো নিজেদের চার্টে অবশ্যই মার্ক করে নেবে। সো এটি তো ছিল আমার বড় টাইম ফ্রেমের অ্যানালাইসিস, যেটি আমি তোমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে একটি লেভেল মার্ক করে দেবো যে লেভেলটির নিচে আমরা ক্লোজিং বর্তমানে চাই না। যদি আমাদেরকে এই 64,000 এর এই গ্যাপটি ফিল করতে হয় তাহলে সেটি হচ্ছে $62,460। এই লেভেলটির নিচে আমি চাচ্ছি না যে 62,400 এর এই লেভেলটির নিচে আমি চাচ্ছি না যে মার্কেট আমাদেরকে ক্লোজিং দিক নিচে। বিকজ আমি কেন যাচ্ছি না, মার্কেট যদি এই লেভেলটির নিচে ক্লোজিং দিয়ে ফেলে, এখনো পর্যন্ত মার্কেট সব হাইয়ার হাই বানাতে গিয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে। সো এটি যদি এই লেভেলটির নিচে একবার ক্যান্ডেল ক্লোজ করে ফেলে তাহলেই একটি লোয়ার লো হয়ে যাবে মার্কেটে, এবং বুঝতেই পারছো তারপর আমাদের টার্গেট থাকবে ডাউন ট্রেন্ডে। সো তার জন্য অবশ্যই আমাদেরকে এই লেভেলটিকে রেসপেক্ট করতে হবে এবং আমাদের এই লেভেলটি মার্ক করে নিয়ে দেন মার্কেটে প্ল্যান করতে হবে। এবং আমি আশা করবো আপনারা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে নেবেন। সো এখন আমি যাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসে। সো 1 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস যদি আপনারা দেখেন তাহলে হবে কি, আমি আপনাদের জন্য সুন্দর আরেকটি লেভেল বানিয়ে দিচ্ছি মার্কেটে, যে লেভেলটিতে আপনারা দেখে আপনাদের ব্রেকআউট ক্যাচ করার যে প্ল্যানটি রয়েছে সেটি আপনারা বানাতে পারবেন। সেটি হচ্ছে এই লেভেলটি 63,263 থেকে $63,515। এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটের জন্য। যদি মার্কেট এই লেভেলটির উপরে ক্লোজ করে তাহলে আমরা 64,300 দেখতে যেতে পারি, আমাদের জন্য একটা চান্স হবে। বাট এই লেভেলটির উপরে 63,515 এর উপরে ক্লোজিং করতে হবে এবং এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল। যদি আপনারাও না জেনে থাকেন এইরকম আমি কিভাবে লেভেল মার্ক করে দিচ্ছি এবং প্রত্যেকটা লেভেলই সঠিকভাবে কাজ করতেছে, আমি আপনাদেরকে আমার নিজের ভিডিওর মাধ্যমে আমি শেখাবো। এবং আমি একটি ভালো কোর্সও নিয়ে আসতে যাচ্ছি যেখানে আপনারা বিগিনার টু 0 to 1, বিগিনার টু মিডল পর্যন্ত আপনারা পৌঁছে যাবেন। সেই অ্যানালাইসিসটি দেখে, সেই অ্যানালাইসিসের ভিডিওটি আমি ফুল এক্সপ্লেন করবো অনেকগুলো চার্ট দিয়ে, যেটি থেকে অনেকগুলো পর্বও থাকবে। সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট হবে সেটিও। তো সেটি মিস করতে না চাইলে অবশ্যই নিজেদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সেখানে তোমাদের জন্য কোন কোন চার্ট আমি কভার করবো, যাতে তোমাদের নিজেদেরও শেখাটা অনেক ভালো হয় এবং কত দিন পর আমি ভিডিওটা আপলোড করবো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের। আমি তোমাদেরকে বড় টাইম ফ্রেমের লেভেলও বলে দিয়েছি এবং ছোট টাইম ফ্রেমেরও লেভেল দুটোই বলে দিয়েছি। সো চলো আজকে আমরা আমাদের অন্য যে কয়েনগুলো রয়েছে সেগুলোর দিকেও একটু কিছুটা ধ্যান দেওয়া যাক। কারণ বিটিসি যদি আমাদের এই লেভেলটি 64,000 এর উপর মার্কেট ক্লোজ করে তাহলে আমাদেরকে অল্ট কয়েনেও কিছুটা খেয়াল রাখতে হবে, বিকজ অল্ট কয়েন খুবই ইম্পর্টেন্ট মার্কেটে যদি বিটিসি এবার ব্রেকআউট করে তাহলে। সো চলো আমরা আমাদের প্রথম আজকের যে কয়েনটি দেখবো সেটি হচ্ছে সোলানা হচ্ছে একটি লেয়ার 1 ব্লক চেইন এবং মার্কেটে যদি আপনি বলেন বিটিসি এবং ইথিরিয়ামের সাথে সোজা কম্পিটিশন হচ্ছে সোলানার। সো বুঝতেই পারছো কতটা। বাট ইথিরিয়াম কিছুটা পুরানো এবং ইনস্টিটিউশনের অনেকটাই ঝুঁক রয়েছে ইথিরিয়ামের উপরে,
তার জন্য ইথেরিয়াম কিছুটা এগিয়ে সোলানার থেকে। সো চলো আজকে আমরা আমাদের সোলানার প্ল্যানটি সাজাই। সো সোলানার যদি আমরা প্ল্যান সাজাতে যাই, সোলানার প্রথমে আমাদের উইকলি টাইম ফ্রেমের যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মার্ক করতে হবে অবশ্যই। সো আমি প্রথমেই তোমাদের জন্য প্রথমে আমার যে একটি লেভেল রয়েছে, যে লেভেল থেকে মার্কেট অলরেডি এবার বাউন্স নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ এই একটি লেভেল ছিল $58, এটি একটি লেভেল আমাদের সাপোর্ট। এবং আমরা যদি এখন সাপোর্ট তো দেখে ফেলেছি, আমরা এখন কি বানাবো, রেজিস্ট্যান্স বানাবো। সো রেজিস্ট্যান্স কোথায় বানাই, যখন প্রাইস আমাদের একটা সাপোর্ট নিয়ে তারপর একটা লেভেল পর্যন্ত পৌঁছায় যেখানে অলরেডি মার্কেট অনেকবার সাপোর্ট নিয়েছে অথবা অনেকবার ওই লেভেলে উইক বানিয়ে মার্কেট নিচের সাইডে ক্লোজিং দিয়েছে, নিচে চলে এসেছে। সো সেটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের হিসাবে কাজ করবে। সো এবং তোমরা যদি দেখো অলরেডি সোলানার যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে সেই লেভেলটির মধ্যেই আমরা রয়েছি এবং এটি খুবই ইম্পর্টেন্ট লেভেলে। $89 উপর যদি সোলানা ক্লোজিং দেয় তাহলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এটি তো ছিল আমাদের একটি উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস। চলো গিয়ে এখন আমরা ডেইলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসটি দেখে নিই। সো ডেইলি টাইম ফ্রেমেও যদি আমরা যাই, ডেইলি টাইম ফ্রেমেও আমাদের যে লেভেলটি রয়েছে এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হিসেবে থাকবে। $89 এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে থাকবে মার্কেটে এবং আমি আশা করব আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলটি মার্ক করে রাখবেন, বিকজ এই লেভেলটির উপরে গেলে সোলানা কিছুটা তার যে মার্কেটের ডাউন সাইডের যে ফার্স্ট মুভগুলো ছিল এগুলো কিছুটা কেটে উঠে তারপর সেটি আপ ট্রেন্ডে ধীরে ধীরে কন্টিনিউ করার একটা চেষ্টা থাকবে। যদি এই লেভেলটির উপর যায় তাহলে আমার যে নেক্সট টার্গেটটি থাকবে সেটি থাকবে $118 এই লেভেলটি। সো লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমি আশা করব যদি কারো লং টার্ম প্ল্যান থাকে তাহলে এই 58-এ যদি মার্কেট আবার আসে, 58 থেকে 46-এ আসে, তাহলে আমি আবার আপনাদের প্ল্যান করার জন্য বলবো। অন্যথা যদি 89-এর উপর মার্কেট ক্লোজ দেয় তারপরের প্ল্যান আমি আপনাদেরকে আগামী ভিডিওগুলোতে জানাবো। যদি আপনাদের প্ল্যান থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোন ধরনের প্ল্যান রয়েছে। আমি অবশ্যই সেটি চেষ্টা করব যাতে আপনারা আপনাদের ডিজায়ার যে প্রাইসে চাচ্ছেন সেই প্রাইসগুলোর অ্যানালাইসিস করে দেবো যে সেখানে আসবে কি না। সো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন যে কি হয়েছে কি না হচ্ছে। তো এটি তো ছিল আমাদের সোলানার আপডেট এবং সোলানার আপডেটে যদি আমরা আপনাদেরকে আজকের জন্য আপনাদেরকে নতুন একটি জিনিস শেখানোর জন্য নিয়েছি, সেটি হচ্ছে স্টকাস্টিক আরএসআই। সো স্টকাস্টিক আরএসআই ধর্ম রয়েছে, সেই ধর্মটি হচ্ছে যেটি স্টকাস্টিক আরএসআই সবসময় পরেও যাবে এবং রিসেটও হবে। সো যদি আমরা দেখি ডেইলি টাইম ফ্রেমে, ঠিক ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি স্টকাস্টিক আরএসআই অলরেডি উপরে রয়েছে। সো এই লেভেলে আমাদের কোনো প্ল্যান করা, আমরা যদি শর্ট সাইডের প্ল্যান করি তাহলে ঠিক রয়েছে, বাট যদি শর্ট সাইডের প্ল্যান আমরা না করি সো তাহলে আমাদের জন্য এখানে আমাদের সোজা বসে থাকাই ভালো। বিকজ মার্কেট যদি এখান থেকে বিটিসির যে লেভেলটি আমি তোমাদেরকে বলেছি এই লেভেলটি থেকে যদি বিটিসি মিনিমাম এই 59,960,000 এর লেভেলেও চলে আসে তাহলে অবশ্যই সোলানা আমরা 58-এ দেখতেই পারি। 58-এ না দেখলেও আমরা এখানে দেখবো 72-তে দেখবো। তারপর যদি বিটিসির যে লাস্ট সাপোর্টটি নিয়ে বাউন্স নিচ্ছে সেই সাপোর্টটি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমরা সোলানাকেও 58 থেকে 45-এর এই লেভেলটিতে দেখতে পাবো। সো এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে সোলানার জন্য এবং আপনারা চাইলে স্টকাস্টিক আরএসআই এবং ইএমএও সাথে ইউজ করতে পারেন। ইএমএ হচ্ছে পুরনো যে ক্যান্ডেলগুলো রয়েছে সেগুলোর ডাটা। যদি ইএমএ 20 আপনি ইউজ করেন তাহলে আপনার পিছনে 20 ক্যান্ডেলের ডাটার হিসাবে সেটি ক্যালকুলেট হয় এবং আরএসআইও সেম হিসাবেই কাজ করে। সো আপনারা যদি চান মার্কেটের যে আরএসআইতে সো এটা তো হচ্ছে আমাদের সোলানার আপডেট গিয়েছে। চলো গিয়ে আমরা এখন আমাদের অন্ডোর আরেকটি অল্ট কয়েন্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে অন্ডো কি অন্ডো হচ্ছে একটি আরডব্লিউএ প্রোটোকল যেখানে আপনি আপনারা ইউএসডিটি রেখে আপনি ইউএসএ টি বিল বাই করতে পারবেন এবং অন্ডোর আরও একটি ইউজ কেস হচ্ছে যেখানে আপনি ইউএসডি দিয়ে তাদের মাধ্যমে ইউএসএ এক্স স্টক বাই করতে পারবেন। সো এটি খুবই ইম্পর্টেন্ট ন্যারেটিভ মার্কেটের জন্য হতে চলেছে যেখানে আপনি আপনার নিজের ইউএসডিটি দিয়ে আপনি যে কান্ট্রিতেই হন সেখান থেকে বসে আপনি অন্ডোর ইস্যু করা যে স্টকসগুলো সেগুলো আপনি বাই করতে পারবেন। সো এটি খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি মার্কেটের জন্য এবং আপনাদের জন্য সকলের জন্যই। সো অবশ্যই আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের যে ওয়াচ লিস্ট রয়েছে সেখানে অন্ডোকে অবশ্যই রাখবেন। সো অন্ডোতে যদি আমরা স্টকাস্টিক আরএসআই দেখি অলরেডি একবার টপ করে গিয়েছে, তারপর এসে যদি আবার আমরা এখানে একটি ক্রস দেখি, যদি স্টকাস্টিক আরএসআই আমরা একটি উইকলি টাইম ফ্রেমে ক্রস দেখি তাহলে আমরা হাই
লাইকলি অনেকটাই উপর যেতে চলেছে, 66 সেন্ট তো মিনিমাম থাকবে যদি এইখানে এটি ক্রস হয়ে যায়। সো আমরা যদি আজকে অন্ডোর সাপোর্ট দেখি, সো অন্ডোর সাপোর্ট অলরেডি আমরা অন্ডোর সাপোর্টে রয়েছি। সো খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট যেটি রয়েছে মার্কেটের, এবং আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই সাপোর্টটি মার্ক করে নেবেন, বিকজ এই সাপোর্টটি মার্কেটে ব্রেকডাউন না হওয়াটাই ভালো অন্ডোর জন্য। সো এবং এটি তো ছিল অন্ডোর একটি সাপোর্ট যেটি হচ্ছে 0.3104 থেকে 2951, এবং আমি আপনাদেরকে যে সকল প্ল্যান বলবো সব প্ল্যানেই আপনাদেরকে একটা ইনভ্যালিডেশন লেভেল থাকতে হবে। ইনভ্যালিডেশন লেভেল না থাকলে অবশ্যই আমার ভিডিও দেখবেন না, বিকজ ইনভ্যালিডেশন লেভেলই সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমি যদি অন্ডোতে আরেকটু কিছু আপনাদের জন্য আরো ইম্পর্টেন্ট একটি অ্যানালাইসিস করে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন কেন আমি আজকে আপনাদের সামনে অন্ডোর চার্ট নিয়ে এসেছি। অন্ডোর চার্ট যদি আপনারা দেখেন, অন্ডোর চার্টে কি হয়েছে, একটি বুলিশ প্যাটার্ন, এবং এটি খুবই ভালো একটি প্যাটার্ন, যেখানে আপনি চাইলে মার্কেট যদি আমাদের এই স্টকাস্টিক আরএসআই যখন আমাদেরকে এই নিচের সাইড থেকে রিসেট হয়ে দেন ক্রস দেবে, এখানে আমরা যখন সাপোর্ট বানাবো আবারও 3182 এর আশেপাশে, তখন আমি মনে করব যে আপনাদেরকে আপনাদের অন্ডোর প্ল্যানটি সাজানো খুবই দরকার। আমি মনে করব 31 অথবা 0.32 এর আশেপাশে প্ল্যান বানানোটা খুবই দরকারি হবে আপনাদের জন্য অন্ডোর, বিকজ অন্ডোর যদি আপনারা ক্যাচ করতে চান তাহলে আমি মনে করব যে এই লেভেলটির আশেপাশে অন্ডোর প্ল্যান বানিয়ে আমাদেরকে 2-3 সেন্টের আশেপাশে আমাদেরকে এক্সিট প্ল্যান বানাতে হবে, যদি মার্কেট আমাদের সাথে না দেয় তাহলে। সো আমি আশা করব অন্ডোতে আপনারা আপনাদের নিজেদের যে এক্সপার্টি রয়েছে এবং অ্যানালাইসিস নলেজ রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ব্যবহার করে তারপর অন্ডোর প্ল্যানটি সাজাবেন, বিকজ এটি খুবই একটি ভালো চার্ট দেখতে দেখা যাচ্ছে। মার্কেটের বর্তমানে কিছু ভালো যে চার্টগুলো রয়েছে আপ ট্রেন্ডে এসে দেন পুল ব্যাকে আসছে, এসে দেন সাপোর্ট নিয়ে সাপোর্ট অ্যাপ করে বাউন্স নেওয়া ট্রাই করতেছে। এটি খুবই একটি ভালো চার্ট, যেখানে যদি বিটকয়েন আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই এই অন্ডো আমাদেরকে ভালো একটি মার্কেটের মুভ দিয়ে যেতে পারে। সো আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।